দলের ভালো সময়, সেই সময় যারা স্বপ্ন আঁকড়ে বসেছিল, সেই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কোম্পানি অন্যদিকে সুযোগ সন্ধানী চেহারা দেখিয়েছে, মমতাদি যা ভরসা রেখেছিলেন সেগুলো, ফলে আমরা সবাই গোটা বাংলায় সব কর্মীরা এক কাট্টা আছি। আজকে বিশেষ জরুরি জাতীয় কর্মসমিতির ওয়ার্কিং কমিটির সভা হয়েছে, তাদের দুজন বিশেষ আমন্ত্রিত ইনক্লুডেড হয়েছেন সাংসদ সৌগত রায় এবং জ্যোতিপ্রিয় মল্লিক। আলিফা আহমেদ মাননীয় বিধায়ক, তিনি সভানেত্রী, ছাত্র প্রিয়াঙ্কা অধিকারী এবং তাদের উপদেষ্টা হিসাবে জয়া দত্ত, পুরনো ছাত্র পরিষদের। এখানে যুবর সভাপতি অর্ণব বন্দ্যোপাধ্যায়, তৃণমূল যুব কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি, সঙ্গে আপাতত আরও 3 জন, তাদের দিয়ে 4 জন সভাপতি এবং তার সঙ্গে 3 জন, তারা আপাতত গোটাটা খতিয়ে দেখে নেতৃত্ব মূল্যায়ন করবেন যে সারা রাজ্যে যুব তারা ভালোভাবে কাজ করছেন। পূর্ণাঙ্গ কমিটি, জেলা কমিটিগুলি সেই মতোভাবে আবার তৈরি হবে। বাকি যে সংগঠনগুলি ছিল সেগুলো সেইভাবে চলবেন এবং যে বিপদগুলো তৈরি হয়েছে সেক্ষেত্রে কিছু সাংগঠনিক আরও 2-1টি ব্যবস্থা নেওয়া হয়েছে। অধ্যাপক সৌগত রায় লোকসভা দলে বিশেষ উপদেষ্টা হিসেবে নেতৃত্ব দেবেন এবং আরও কয়েকটি সাংগঠনিক আরও কয়েকটি জেলা ক্ষেত্রে নেতৃত্ব বিবেচনা করে ব্যবস্থা নিয়েছেন। নতুন নিয়োগও হয়েছে, সেগুলি সম্পূর্ণ তালিকা যথাসময়ে দল জানিয়ে দেবে। এবং মাননীয় নেত্রী তিনি গোটা যে বিপদগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকারের, একদিকে নিট পরীক্ষার কেলেঙ্কারি থেকে আনুষঙ্গিক মূল্যবৃদ্ধি থেকে বাংলায় একদিকে নারী নির্যাতন, অন্যদিকে এই তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর যে আক্রমণ, মিথ্যা মামলা, হয়রানি, এই গোটা বিষয়টি নিয়ে তিনি তার বার্তা এবং করণীয় ঠিক করে দিয়েছেন। বাকি বিস্তারিত জাতীয় কর্মসমিতির পরীক্ষা যখন হলো আজকে আপনাদের স্বাভাবিকভাবে সেখানে অনেক সাংসদ তারা বিক্ষুব্ধ হয়েছেন আর আমরা ব্লক করবার চেষ্টা করছি, তাদের নিয়ে দল কিছু সিদ্ধান্ত নিচ্ছে বা এখন আইনি পদক্ষেপ কি আপনারা নেবেন? আমি যেটুকু বলার, সংবাদ মাধ্যমে যেটুকু বলা যায় আমি সেইটাই জানালাম। আমরা যারা গেছেন তারা গেছেন, সবাই দেখতে পাচ্ছেন গেছেন, তৃণমূলের দলের প্রার্থী হিসেবে জিতেছেন, কেউ নির্দল হয়ে জেতেননি, তৃণমূলের প্রতীকে জিতেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী বলে নিজেরা প্রচার করেছেন, তাদের হয়ে ভোটে কাজ করেছেন কারা, সাংসদ হোক বা বিধায়ক। তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোট দিয়েছেন কারা, বিজেপি বিরোধী ভোটাররা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সমর্থক। এরপরে যারা একা একা হঠাৎ বিশেষ কোনো কারণে নিজস্ব সমীকরণে গেছেন, সেটা সম্পূর্ণ মানুষ, কর্মীরা বিচার করবেন। আর বাকি সংগঠনের বিষয়টা দেখে নেবে, সেটা আমি এখানে আলোচনা করছি। কোনো পদত্যাগপত্র এখানে এসেছে বলে আমার কাছে কোনো খবর নেই, ফলে তাকে তার জায়গায় নতুন সভাপতি নিয়োগ হয়েছেন এবং আপাতত আরও 3 জন এবং সভাপতি 4 জনের যে একটি তারা চালাবেন। এরপর সেটা খতিয়ে দেখে নেতৃত্ব আরও সেখানে নিয়োগ এবং সম্পূর্ণ কমিটি বা জেলা ভিত্তিক কমিটিগুলি যুব কংগ্রেসের তৈরি হবে। মানুষ ভূঁইয়া পদত্যাগ করলেন কোথা থেকে? পদত্যাগ করলেন কেন? কারণ কিছু বলেননি তিনি? জানি না। ডক্টর মানুষ ভূঁইয়া, আমি যেটা জানি না সে তার উপর কোনো মন্তব্য করব। नेशनल वर्किंग कमेटी का सेशन था। वर्किंग कमेटी में स्पेशल इन्वाइटी न्यू 2 मेंबर्स, प्रोफेसर सौगत राय, ऑनरेबल एमपी और ज्योतिप्रिय मल्लिक। अरे भाई, कहीं जो डिस्कशन हुआ उसमें पूरा ब्रीफिंग, जो लिस्ट है नया डिस्ट्रिक्ट प्रेसिडेंट का, ये सब पूरा पार्टी तैयार करने के बाद पूरा लिस्ट न्यू प्रेसिडेंट Arnab Banerjee and with Arnab Banerjee
अभी 3 और एक कोर कमेटी जैसा और प्रेसिडेंट अर्णब बनर्जी वो लोग काम करेंगे और रिव्यू के बाद पूरा कमेटी होगा यूथ कांग्रेस का। और कई डिस्ट्रिक्ट प्रेसिडेंट नया अपॉइंटेड हुआ और महिला प्रेसिडेंट तो एमएलए अलीफा अहमद डिसीजन पहले ही हो गया था। और थोड़ा पार्टी का जो इंटरनल कुछ ऑर्गेनाइजेशनल काम था वो हुआ। पार्टी पूरा जनता का साथ है। जो लोग जा रहे हैं एमपी हो या एमएलए, जो लोग जा रहे हैं तो वो इंडिपेंडेंट तो नहीं है, वो तो तृणमूल कांग्रेस कैंडिडेट। पार्टी का सिंबल, दीदी का तस्वीर, इलेक्शन के टाइम में हम ममता दीदी का कैंडिडेट उम्मीदवार, ये सब हुआ था। तो आज कौन उनका इलेक्शन में कौन काम किया? तृणमूल वर्कर्स काम किया। कौन वोट दिया? एंटी भाजपा वोटर्स वोट दिया। ममता दीदी को सपोर्ट करने वाले वोट दिया, तो वोट दिया। और आज वो लोग वो वोटर लोगों के साथ गद्दारी कर रहा है। एंटी भाजपा वोट से उनका मेंबरशिप और जा रहा है एनडीए के दोस्त बनने। तो ये पब्लिक देख रहा है। पार्टी पब्लिक के पास जाएंगे और पार्टी पूरा ममता दीदी के लीडरशिप में पूरा बंगाल में पार्टी पूरा एकदम पूरी ताकत से जनता को साथ लेकर पार्टी काम करेगी। रिस्पॉन्सिबिलिटी आपको ही हाँ, नॉर्थ कोलकाता का रिस्पॉन्सिबिलिटी पार्टी वर्किंग कमेटी हमको अभी प्रेसिडेंट पोस्ट में। ठीक है। নমস্কার, আমি রিভাব বেরি মোটরসের প্রোপাইটার। আমাদের 13 জুন থেকে 21শে জুন অবধি একটা অফার চলছে। ফাইন্যান্সের ক্ষেত্রে 5,000 টাকা ডাউন পেমেন্ট করলে আপনি গাড়িটা নিয়ে যেতে পারবেন। গাড়ির মডেল শাইন 100, অ্যাক্টিভ 110 হোক অথবা সিবি 125 100 হোক, আপনি এই মডেলগুলো মাত্র 5,000 টাকা ডাউন পেমেন্ট করে আপনি গাড়িটা নিয়ে যেতে পারবেন। তাছাড়া যে কোনো মডেল আপনি যদি নিতে চান হন্ডার, আপনি এক্সচেঞ্জ করলে 2,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট পাবেন। এই ছাড়া আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই 13 জুন থেকে 21শে জুন আমাদের কাছে ভিজিট করুন। আমাদের লোকেশন হচ্ছে বুদ্ধবাগ থেকে আপনি যদি আসেন, কল্যাণী হাই রোড এক্সপ্রেসওয়ে থেকে যদি আপনি আসেন, সেন্টারবাগের দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটায় আপনার একদম আঙ্কিত হুন্ডাইয়ের পাশেই আমাদের শোরুমটা হচ্ছে বেরি মোটরস বলে। আর যারা কল্যাণী সেন্টারবাগ থেকে আসবেন তারা একটু একদম পেট্রোল পাম্পের আগেই আঙ্কিত হুন্ডাইয়ের পাশেই আমাদের আউটলেটটা আছে। আপনারা অবশ্যই এসে আমাদের ভিজিট করুন। আমি আপনাকে কথা দিতে পারবো যে আপনি সবথেকে বেস্ট প্রাইস আর বেস্ট অফার আমার এখানে পাবেন।